হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করতে চলেছি ক্লাস 11-এর খুবই একটি ইজি টপিক ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। এটি খুবই ইজি, একবার দেখলেই তোমরা শিখে যাবে আর নেক্সট টাইম দরকার পড়বে না। তো চলো দেখা যাক। তোমাকে যেই বাইনারি নাম্বারটির ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, যদি তোমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করো তাহলে জাস্ট ওটার অপোজিটটাকে লিখে দিতে হবে। অর্থাৎ আমরা জানি বাইনারিতে দুই ধরনেরই সংখ্যা হয়, একটি 1 অপরটি 0। তো যখন আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে দেবে, যেখানে 1 আছে সেখানের জন্য 0 করতে হবে, আর যেখানে 0 আছে তার জন্য 1 করতে হবে। দেখো এখানে ফার্স্ট পজিশানে 1 আছে, তাই এর জন্য আমাকে প্রথমে 0 লিখতে হবে। তারপরে দুটো 0 আছে, তাই আমাকে 1 লিখতে হবে দুটো। এরপরে আবার একটা 1 আছে, তাই আমরা এখানে একটি 0 লিখব। তারপরে আবার 0 আছে, আমরা 1 লিখব। তারপরে 1 আছে, 0 লিখব। এই যে জিনিসটি তৈরি হলো, এটিই হলো উপরে যে নাম্বারটি বাইনারি নাম্বারটি আছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট। একইভাবে যদি আমাদের এই নাম্বারটির ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয় তাহলে তো তোমরা বুঝে গেলে, বলো কিভাবে করতে হবে। তো আমরা কি করব, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে করব, প্রথমে দুটো 1 আছে তাই দুটো 0 লিখব। তারপরে দুটো 0 আছে তাই সেটার উল্টোটা অর্থাৎ দুটো 1 লিখব। তারপরে আবার 1 আছে এর জন্য 0 লিখব। তারপরে দুটো 0 আছে তাই জন্য দুটো 1 লিখব। এই যে জিনিসটি তৈরি হলো, এটি হলো উপরে উল্লেখিত এই নাম্বারটির ওয়ান্স কমপ্লিমেন্ট। তোমরা বুঝতে পারলে, খুবই ইজি জিনিস ওয়ান্স কমপ্লিমেন্ট। যেটা আমার থাকবে তার ঠিক অপোজিটটাকে আমরা লিখে দেব, অর্থাৎ 1 থাকলে 0 লিখব, 0 থাকলে 1 লিখব, আর সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো চলো এরপরে আমরা দেখব কিভাবে আমরা টুস কমপ্লিমেন্ট করতে পারি বাইনারি সংখ্যার। তো দেখো এখানে দুটি বাইনারি সংখ্যা দেওয়া আছে আর তার টুস কমপ্লিমেন্ট আমাদের করতে বলেছে। তো টুস কমপ্লিমেন্ট করতে গেলে মনে রাখবে, প্রথমে যেই নাম্বারটি আমাদের দেওয়া থাকবে সেটার আমাদের কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তো তোমরা একটু আগে শিখে গেছো কীভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয়। তো আমাদের এখানে কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার আগে এই সংখ্যাটার প্রথমে ওয়ান্স করতে হবে। আর ওয়ান্স কিভাবে করব, প্রথমে 3টে 1 আছে, তো আমরা এখানে কি করব, প্রথমে 3টে 0 লিখব। তারপরে 0 আছে 1 লিখব। তারপরে 1 আছে তো আমরা এখানে 0 লিখব। তারপরে আবার 0 আছে তো আমরা 1 লিখব। আর লাস্টে দেখো 1 আছে তো 0 লিখব। এটা কি হলো, এটা হলো আমার উপরে যে সংখ্যাটা লেখা আছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট। কিন্তু যদি তোমাদের টুস কমপ্লিমেন্ট করতে হয় তাহলে কি করতে হবে, এই ওয়ান্স যে বেরালো কমপ্লিমেন্ট তার সাথে আমাকে লাস্টে 1 যোগ করে দিতে হবে। তাহলে যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে আমার এই উল্লেখিত সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট। তো দেখো 0-র সাথে 1 যোগ করলে কি হয়, 1 হয়। 1 এখানে ছিল তাই 1ই বসে গেল, যেহেতু নিচে কিছু নেই। 0 ছিল 0 বসে গেল। 1 ছিল 1 আসলো। আর 3টে 0 ছিল, 3টে 0 বসে গেল। তো এটা কি হয়ে গেল, এখন যেটি আসলো এটি হলো আমার উপরের যে এই সংখ্যাটি ছিল তার টুস কমপ্লিমেন্ট। এটা কিন্তু আমার টুস কমপ্লিমেন্ট না, টুস কমপ্লিমেন্ট হলো এটার সাথে 1 যোগ করে যেটা আসলো সেটা টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা বলতে পারি যেই সংখ্যাটি আমার দেওয়া থাকবে তার প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, আর ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে যে অ্যান্সারটি আসবে সেটি হয়ে যাবে আমার কি, টুস কমপ্লিমেন্ট। তো চলো এবার আমরা দেখে নিই যে আমাদের আর যেটা দেওয়া আছে সেটার আমরা কিভাবে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করব। তো দেখো এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এটার যদি আমাদের টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয়, একইভাবে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা কি, সেটা হলো এটা ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি, প্রথমে 1 ছিল 0 হয়ে যাবে, 0 ছিল 1 হয়ে যাবে, দুটো 1 ছিল দুটো 0 হয়ে যাবে, আবার 0 ছিল 1 হয়ে যাবে, 1 ছিল 0 হয়ে যাবে, আর লাস্টে 0 ছিল 1 হয়ে যাবে। এটা হলো কি, এটা হলো আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। কিন্তু আমরা কি জানি, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলেই টুস কমপ্লিমেন্ট বেরাবে। তাহলে টুস কমপ্লিমেন্ট বের করার জন্য আমাকে কি করতে হবে, এই যে আমার ওয়ান্স কমপ্লিমেন্টটা বেরালো এর সাথে 1 যোগ করে দিতে হবে। এবার বাইনারিতে তোমরা জানো, যদি আমাদের 1 আর 1 দুটোকে যদি যোগ করতে হয় আমাদের ডেসিমেল সংখ্যায় কি আসে, মানে আমরা সাধারণভাবে যোগ করি তখন কি আসে, 1 1 যোগ করলে 2 আসে। কিন্তু বাইনারিতে তো 2 আসে না, কারণ বাইনারিতে দুটোই বিট থাকে, একটি 0 অপরটি 1। তাই বাইনারিতে যদি কখনো 1 1কে তুমি যদি যোগ করো সেক্ষেত্রে যোগফল হিসাবে হয় 0, অর্থাৎ সামের মান 0, আর যেটা পাশের ঘরে গিয়ে যোগ হয় সেটা হয়ে যায় 1, ক্যারি 1। তাই এখানে যেহেতু দুটো 1 আছে তাই আমাদের কি করতে হবে, 1 এ 1 এ 0 আর ক্যারি 1। ক্যারি 1টা কি হবে, এই পাশের ঘরে গিয়ে যোগ হবে।
পাশের ঘরে আমার কি ছিল, 0 ছিল, আর তার সাথে এই ক্যারি 1টা যোগ হলো, হয়ে কি হলো, এখানটা 1 হলো। এবার তো আর কোনো ক্যারি বেঁচে নেই, তাহলে এখানটা কি আছে, 1, নিচে কিছু নেই, তাই এখানে 1 বসে যাবে। দুটো 0 ছিল, দুটো 0 বসে যাবে, 1 ছিল, 1 বসে যাবে, আর 0 এখানে বসে গেল। বুঝতে পারলে? যেটি হলো, এটি হলো আমার 2's কমপ্লিমেন্ট। তো আমাদের 2's কমপ্লিমেন্টের জন্য আমরা কি শিখলাম, যখনই আমাদের 2's কমপ্লিমেন্ট বের করতে হবে তখন প্রথমে আমাদের কি করতে হবে, সেই সংখ্যাটির 1's কমপ্লিমেন্ট বের করতে হবে, আর 1's কমপ্লিমেন্ট বেরিয়ে গেলে তার সাথে যদি আমরা +1 করে দিই তাহলে যেটা আসবে সেটাই হয়ে যাবে আমার কি, 2's কমপ্লিমেন্ট।